হে বন্ধুরা, আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে কিছু একটা কথা বলবো, ঠিক আছে? তো দাঁড়াও একটু, তোমাদের সাথে কিছু একটা কথা বলবো। তো আমার ব্লগ, এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? এটা আমার ফার্স্ট ব্লগ। দেখো বন্ধুরা, সবাই চলে গিয়েছে, দেখো কেউ নেই, পুরো কোম্পানি ফাঁকা, ঠিক আছে? পুরো কোম্পানি ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের রুম, মানে এটা হচ্ছে অপারেটর রুম যাকে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অপারেটর রুম। এখানে আছে লাইট, এটা জ্বালাই দিই। লাইটটি জ্বালাই দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে অপারেটর রুম, ঠিক আছে? তো চলো শাটারটা ডাউন করে দিই। তো শাটার ডাউন করা হয়ে গেল। তো এখন কারেন্ট নেই, কারেন্ট আসবে, তারপরে জলের মোটরটা চালু করতে হবে। তো ক্যামেরার মধ্যে ধুলা পড়ে গেছে, ঠিক আছে? তো সবাই চলে গিয়েছে, ড্রাইভার কেউ নেই আমার কোম্পানিতে, ঠিক আছে? আর এই কোম্পানিটা এমন জায়গার মধ্যে আছে যেখানে একটা বাড়ি নেই, একটা ঘর নেই, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে? একটা বাড়িও নেই, ঘর নেই, শুধু দেখো এদিকেও পাহাড় ওদিকেও পাহাড়, সব জায়গায় শুধু পাহাড় পাহাড়, ঠিক আছে? একটা ঘর, একটা বাড়ি বা কিছু যদি থাকে তাও নেই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কারেন্ট সাপ্লাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারেন্ট সাপ্লাই, মেশিনের কারেন্ট যে সাপ্লাই হয় ওইটা জাগাচ্ছে এটা, ঠিক আছে? পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা। আর এই যে দেখতে পাচ্ছ, এখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওই জম করে দেখা যাচ্ছে, দেখো সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে? ওইখানে হচ্ছে আমাদের কিছু কাজের জিনিস, এখানটায় আছে, ঠিক আছে? আর আমি শুধু আসছি লাইটগুলো জ্বলাই দিতে, এই যে লাইটগুলোকে জ্বলাই দিতে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব গ্রিস স্ক্যান, এগুলোকে বলে গ্রিস স্ক্যান, ঠিক আছে? এই যে হচ্ছে আমার কোম্পানি স্কুটি। তো স্কুটি ধরে আমরা স্কুটিটা নিয়ে আমরা যাই, এই স্কুটিটা নিয়ে যাই। তো দরজাটা লাগাই দিই, তো দরজাটা লাগাই দিলাম। তো এখন যাই হোক, কারেন্টে চলে আসলো, ফাইনালি কারেন্টে চলে আসলো। খাওয়া জলটা ভরবে। আমাদের রুম হচ্ছে নিচে, ঠিক আছে? নিচে হচ্ছে আমাদের রুম। আমি এখন জলের মোটরটা চালু করে দেবো। তো গাইস, ও দেখো পাহাড় দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সব পাহাড়, ঠিক আছে? এই যে সব পাহাড়, এগুলা ও দেখো শুধু জঙ্গলে ভর্তি, ঠিক আছে? তোমরা ভাবতে পারছো এখন এই কোম্পানিতে কি হয়, ঠিক আছে? এই কোম্পানিতে হয় হচ্ছে যে মতন ধরো পাহাড়ের যে উপরে যে পাথরগুলো আছে ওগুলোকে ভাঙে নিয়ে আসা হয় কোম্পানিতে। নিয়ে আসার পর তারপর এই যে এগুলো যে আছে, এই পাথরগুলা ছোটো ছোটোভাবে টুকরা করে মেশিনের ভিতরে দেওয়া হয়। তারপর ওই মেশিনের বড় পাথরগুলো যে আছে ওই মেশিনের ভিতরে দিয়ে এই বড় এই বিলটা দিয়ে বাইরে আসে। বাইরে আসার পর ফির আরেকটা মেশিন আছে যে ওই জায়গাটায়, ঠিক আছে? আরেকটা মেশিন আছে, ওইটা দিয়ে ছোটো ছোটো এরকম সাইজের পাথর বের হয়, ঠিক আছে? এরকম সাইজের পাথর বের হয় ওইটা দিয়ে, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে পিছে যেটা মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা হচ্ছে ওইটা, ঠিক আছে? যে বড় বড় পাথর আসে ওটা ভাঙে তারপর এটার মধ্যে আসে, এটার মধ্যে এসে তো মেশিনটা ঘোরার পর ভেঙে যায়, ঠিক আছে? ভেঙে যাওয়ার পর
তারপর তারপর তোমাদের দেখাচ্ছি। আর এটার যে আছে এটার মধ্যে থেকে পাউডার হয়, ঠিক আছে। যেমন ধরো বালুগুলা যে হয় ঘরে আমরা কাজ করি বালু দিয়ে, ওগুলা বালু এটার মধ্যেও হয়, প্লাস এটার মধ্যেও হয়, ঠিক আছে। ওইটা মেশিনের নাম হচ্ছে গিয়ে তোমার কোন, এটা মেশিনের নাম হচ্ছে ব্রিএসি, ঠিক আছে। আর একটা যে দেখালাম বড়টা ওটা বলে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, তো এটা দিয়ে আমরা মালটা লোড করি। আর ওটা হচ্ছে ওয়াশিং, ওখানে মালগুলো ওয়াশ হয়ে এইটা দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। আর তোমাদের যে দেখালাম মেশিনটা যে দেখালাম, ঠিক আছে, ওই মেশিন দিয়ে যে ছোটো ছোটো পাথর বেরোয় সেগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওগুলা পাথর, ঠিক আছে, ওগুলা পাথর। আর আমরা যে মেশিনগুলো যে দেখালাম, মেশিনগুলো দিয়ে যে বালু বাড়ায় সেগুলা বালু হচ্ছে কোগুলা, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এগুলো সেইগুলা বালু হচ্ছে এই যে বালুগুলো দেখতে পাচ্ছ, এই যে বালুগুলা, এই বালুগুলা হচ্ছে এই যে বালুগুলা হচ্ছে এগুলা হচ্ছে ওই বালু, ঠিক আছে। এগুলা হচ্ছে বালু, এগুলার দাম অনেক, ঠিক আছে, সোনার দামের মতো। আর দেখতে পাচ্ছ চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে। হয়তো দিনের বেলা ভিডিওটা করলে ভালো হতো, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইম, ঠিক আছে, সন্ধ্যার টাইম এখন ভিডিওটা বানানোটা অতটা কোয়ালিটিটা ভালো আসবে না আমি জানি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ডজার, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডজার। আর আমি এই ডজারটা চালাই, ঠিক আছে, ডজারটা চালাই প্লাস মেশিনও চালাই, ঠিক আছে। এই ডজারটা চালাই, দূর থেকে দেখাই, এই ডজারটা আমি চালাই প্লাস আমি মেশিনও চালাই, ঠিক আছে, প্লাস আমি মেশিনও চালাইতে পারি। আর হচ্ছে আমার জলের ট্যাঙ্ক, আর এগুলো হচ্ছে বেস্ট, মানে যেগুলা পাউডার ওই ওয়াশিং থেকে বেরো হয়, ওই ওয়াশিং থেকে বের হয়ে এই যে এগুলা পাউডার এখানে গোটো হয়, গোটো হওয়ার পর এগুলাকেও বিক্রি করা হয় 3000 টাকা টিপ, মানে 3000 টাকা এক গাড়ি, ছোটো গাড়ি, ঠিক আছে। আর এই যে দেখো পাথর, এগুলো হচ্ছে ওই মেশিন থেকে এসে এই মেশিনে আসে, এখানে যে দেখালাম একটু আগে, এই মেশিন নিয়ে আইসে তারপর ছোটো ছোটো হয়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে। তারপর এগুলা পাথর আবার ওইটার মধ্যে যায়, ওই মেশিনটা যেটা আমি দেখালাম ওটার মধ্যে যায়, ওটার মধ্যে যেয়ে বালু হয়ে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। আর এই ছোটো ছোটো বালুগুলা যে দেখতে পাচ্ছ, বালু না সরি পাথর, এই পাথরগুলা যে আছে, এই পাথরগুলা দেখো, এই পাথরগুলা যে আছে এগুলো হচ্ছে তোমার এই যেই মেশিনটা বললাম যে এত বড় পাথরগুলা যে আছে ওটা দিয়ে যে ভাঙিয়ে চলে আসে এগুলা পাথর, ওই পাথরগুলা মানে ছোট পিস যেটা আছে ওইটা এদিক দিয়ে বেরোয়, আর পিচটা যে আছে সেটা বেরোয় এইটা দিয়ে, ঠিক আছে। তো আমার ডিউটি তো শেষ, আবার নাইট ডিউটি হবে, তো মাল শেষ, নাইট ডিউটি হবে কারণ মাল শেষ, কালকে সকালে আবার মাল দরকার সবার, কারণ মাল শেষ। তো মালিকও বলেছিল আজকে নাইট ডিউটিটা করতে হবে, তো নাইট ডিউটিতে আসবে, আমি আসবো না, ঠিক আছে, কারণ আমি একা থাকি একটা রুমে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, ঠিক আছে। আর কিছু দেখাতে চাইলাম কিন্তু সময় নেই আমার হাতে, তো আমাকে যেতে হবে, মানে রুমে যেতে হবে, জানোই তো সন্ধ্যা হয়ে গেছে। এখন এই জায়গাটায় যে আছে এই জায়গাটায় থাইকে কোনো লাভ নেই, কারণ এই জায়গাটা রিস্ক আছে, মোটামুটি রিস্ক আছে, কারণ দেখো কখন কি হয় বেরিয়ে আসে জঙ্গল থেকে বলা মুশকিল, কারণ এখানে অনেক রিস্কের কাজ এবং টাকাটাও প্রচুর মোটা অ্যামাউন্টে মিলে, মানে হাতে আসে আর কি, তার জন্যই সবার কাছে রিস্ক তো নেই, মনে করো টাকা থাকলে তো রিস্ক আছে কি, নেই, টাকা থাকলে রিস্ক নেই গ্যারান্টি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ চাঁদ উঠে গেছে আকাশে, চলো টাটা বাই বাই।